আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রভাত পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো একটি পিওর সাইন অ্যাপ আইপিএস কিভাবে তৈরি করতে হয়। এ টু জেড আমি আপনাদেরকে করে দেখাবো, তবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে হয়তো আপনার গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়তো আপনি মিস করবেন। তো আজকে এই হলো আমাদের পিওর সাইন অ্যাপ আইপিএস সার্কিট। এই সার্কিটের কাজ হয়তো অনেকে জানেন না। স্কোয়ার অ্যাপের কাজ আমরা করি না, আমরা পিওর সাইন অ্যাপ এবং কি ডিএসপি পিওর সাইন অ্যাপের কাজ আমরা করি। তো আপনারা সঙ্গেই থাকুন, আমরা এক এক করে কাজগুলো করে যাচ্ছি। ভালো করে টাইট দিতে হবে। লস কন্টাক্ট থাকলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সবচেয়ে রোড, হ্যাঁ ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইপিএস সংগ্রহ করতে পারেন। আমরা সুলভ মূল্যে সব ধরনের আইপিএস তৈরি করি, কিন্তু স্কোয়ার অ্যাপের কোনো কাজ আমরা করি না। স্কোয়ার অ্যাপ ছাড়া আমরা সব ধরনের আইপিএস তৈরি করি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা নতুন আইপিএস তৈরি করতে চায় তাদের জন্য এই ভিডিওটি। সার্কিট মেজারমেন্ট করতে হবে। এখন আমরা নাট বসাবো। বিশেষ করে ট্রান্সফরমারের নাটগুলো আপনারা ভালোভাবে টাইট করে নেবেন, না হলে হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কারণ হলো পর্যাপ্ত পরিমাণ প্রেসার কিন্তু ট্রান্সফরমারের মধ্যে পড়ে। তো আমরা এখন আইপিএস এর ওয়্যারিং করব। প্রথমে আমি এসি ঘর ঢুকালাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। রাং ধরাবো এখন আমি। ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। আমি প্রথমে তারের মধ্যে সোল্ডারিং করলাম, তারপর ওভারলোডে করলাম। আমরা ফিউজের বদল আমরা ওভারলোড লাগাইছি। ওভারলোড লাগাইলে হয়তো কি আপনার অনেক সময় ফিউজ কেটে যায়, অনেকে বোঝে নাই, আপনার ফিউজ কাটতে গেলে অনেকে বোঝে নাই, যার কারণে আমরা ওভারলোড লাগাইছি। কোনো সমস্যা নাই, ওভারলোড টিপ করলে এটা সহজ। আর ফিউজ আপনার অনেক সময় কেটে গেলে বোঝার কোনো উপায় থাকে না, আর অনেকে বোঝেও না, যার কারণে আমরা ওভারলোড সিস্টেম করেছি। এখানে আমি এটা হলো আপনার আউটপুট। ট্রান্সফরমারের মধ্যে একটি তার আর ওভারলোড হয়ে সরাসরি আইপিএস সার্কিটে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার হয়ে আমি ওভারলোডে দেব। ওভারলোড হওয়ার পর আপনার একটা আসবে 3 পিন সকেটে, আর আরেকটা যাবে সরাসরি সার্কিটে।
এটা হলো 3 পিন সকেট। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ হলো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। এখন আমরা নিউট্রাল লাগাবো। আগে পেঁচিয়ে নেব, তারপর আমরা সোল্ডারিং করব, তাহলে অনেকটা শক্ত হয়। এখন আমরা নিউট্রালে লাগাবো, 3 পিন সকেটের নিউট্রালে। এখানে মোট 3টা তার হবে। একটা হলো আইপিএস এর নিউট্রাল মানে সার্কিটের, আরেকটা হলো ট্রান্সফরমারের, আরেকটি হলো আপনার এসি কোডের। মোট 3টা নিউট্রাল একসাথে হয়ে আপনার 3 পিন সকেটে ইন হবে। এখানে আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। আর এটা হলো আমার আউটপুট, ট্রান্সফরমার হয়ে আপনার সার্কিটে যাবে। আইপিএস এর কাজটা অনেক সহজ, যদি আপনি একটু মাথা খেলিয়ে যদি একটু দেখেন তাহলে আপনিও পারবেন। হয়তো কারো সময় একটু বেশি লাগে, কারো সময় কম লাগে। এখানে মোট 3টা তার, আউটপুট, নিউট্রাল, এসি ইনপুট। আউটপুট সাইডে, ইনপুট মাঝখানে, আর নিউট্রাল লাস্ট কর্নারে। এখন আমরা নেগেটিভ তার লাগাবো। আর এখানে আমরা 12 নম্বর তার দিয়ে আমরা সোল্ডারিং করেছি অনেক হেভি করে। এটা দিয়ে 5টা লাইট এবং 7টা এলইডি বাল্ব জ্বলবে। আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব, কোনোভাবে যদি লস কন্টাক্ট না থাকে। এখন আমরা আইপিএস বডিতে আমরা বসিয়ে দেব। কাজ কিন্তু প্রায় শেষই, এখন শুধু ডায়ালটা লাগানোর বাকি, এছাড়া আর কোনো কাজ নাই। সবচেয়ে সহজ হইল সাইন ওয়েভ এবং ডিএসপি পিওর সাইন ওয়েভ। আর স্কোয়ার ওয়েভের কাজটা অনেক হিবিজিবি, আর এই কাজটা অনেকটা সহজ এবং কি অনেক পারফরমেন্স। আপনার ছাড়াই আইপিএস ছাড়াইয়া সবচেয়ে মজা পাবেন। কারণ হলো আপনার এটার মধ্যে কোনো নয়েজ থাকবে না, আর আপনার ফ্রিকোয়েন্সিটা 100 থাকবে। স্কোয়ার ওয়েভে তার কিন্তু 3টা থাকে, আর আমাদের ট্রান্সফরমারে 2টা। খালি হেয়ারসিনের 2 সাইডে 2টা লাগাই দিলেই শেষ, আর কোনো কাজ নেই। বিশেষ করে এই 2টা তার আমরা ভালোভাবে টাইট করে নেব। এটা লুজ কন্ডাক্ট থাকলে আপনার মোসফেট কাটার সম্ভাবনা খুবই বেশি। মোসফেট পুড়ে যাবে যদি লুজ কন্ডাক্ট থাকে। আমরা ব্যাটারি লাক্স লাগাবো। এটা নেগেটিভ, এটা পজিটিভ।
আর আমাদের লাক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি, অনেক মোটা, 16 RM লাক্স। আমাদের কাজের সিস্টেমটা একটু অন্যরকম। আমরা সবসময় চেষ্টা করি বাজারে সেরা মাল যেটা, এটা দিয়ে আমরা কাজগুলো করি। সবসময় এটাই চেষ্টা করি। আমরা টিউব পরাবো এখন, তাহলে সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে। হয়ে গেছে। এখন আমরা সার্কিটের মধ্যে বসাবো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা এই 3টা তার খালি সংযোগ করব। হলুদ তার হলো আপনার আউটপুট, লাল তারটা হলো এসি ইনপুট, আর নীল কালার তারটা এটা হলো আপনার নেগেটিভ। আমাদের সার্কিটে আপনার ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে কানেকশন করতে হবে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ট্রান্সফরমার এবং কি সার্কিট নিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আমাদের দোকান কিশোরগঞ্জ, করগাঁও বাস স্ট্যান্ড, একরামপুর করগাঁও বাস স্ট্যান্ড, কিশোরগঞ্জ। আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন। এই হলো আমাদের ডায়ালটা লাগালে আমাদের কাজ শেষ। তারপর আমরা চেক করব। ডিসপ্লের উপরে কাগজটা আমরা খুলে ফেলবো, তা না হলে ডিসপ্লে গোলাইন বাসবে। আর এখন আমরা 4টা নাট লাগাবো। তো প্রিয় দর্শক, কাজ প্রায় আমাদের শেষের দিকে। এটা হলো সুইচ, ইনভার্টার সুইচ। এখন আমরা চেক করব। প্রথমে আমরা নেগেটিভ লাগাবো, তারপর আমরা পজিটিভ লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এসি ইনপুট লাগাবো। প্রথমে ব্যাটারি লাইন লাগাতে হবে, তারপর এসি ইনপুট, তারপর আউটপুট। এখানে আমরা 241 ভোল্ট পাচ্ছি। আমরা ভেরিয়েবল থেকে 102 যে ভেরিয়েবলটা আছে, এটা ঘুরিয়ে আমরা 230 ভোল্ট করব। সাইন ওয়েভে সবচেয়ে উত্তম হলো 230 ভোল্ট করা। এখন আমরা লোড দেব। এখানে মোট 3 শর্ট লোড আছে, 5 শর্ট লোড আছে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এইভাবে কাজগুলো করে নিতে পারেন। আইপিএল এর কাজটা খুবই সহজ যদি আপনি একটু বুঝে শুনে করেন এবং সাহস নিয়ে যদি করেন, তাহলে আপনিও পারবেন। কঠিনের কিছু নাই, আর এনে হিবিজিবির কিছু নাই, একদম সহজ একটি কাজ। এটা হলো আমাদের এম্পিয়ার মিটার। হ্যাঁ, চার্জিং আমাদের ঠিক আছে, 10 এম্পিয়ার চার্জ হচ্ছে। আমাদের আইপিএস ওকে হয়ে গেছে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।